প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। আমি আশা করি যে আপনারা সকলে প্রভু যিশু খ্রিস্টের নামে সুস্থ আছেন, ভালো আছেন। ঈশ্বর আমাদেরকে পুনরায় আরেকটিবার সুযোগ করে দিয়েছেন যাতে আমরা তার বিষয়ে, তার বাক্যে আমরা আরও এগোতে পারি, তাতে বৃদ্ধি পেতে পারি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোনেরা, আমি আজ আপনাদেরকে সর্বপ্রথম একটা বিষয় বলতে চাই, আর সেটি হলো কি আজ থেকে আমরা বাইবেলের কিছু বিষয়কে আমরা ক্রমাগতভাবে বা সিরিজ আমি শুরু করতে চলেছি, যেখানে আপনি বুঝতে পারবেন বাইবেল কি এবং বাইবেলকে কত ভাগে ভাগ করা হয়েছে, বাইবেল পড়াটা কতটা দরকার, কতটা প্রয়োজনীয়, এই সমস্ত বিষয়। এবং বাইবেলে যে পুরাতন নিয়ম আছে, বাইবেলে যে নতুন নিয়ম আছে, বাইবেলের পুরাতন নিয়মের যে পুস্তকগুলো আছে সেই পুস্তকগুলোকে আমরা ভূমিকাকে জানার চেষ্টা করব। অর্থাৎ উদাহরণ হিসাবে আদি পুস্তক যেটা আমরা বাইবেলের পুরাতন নিয়মে দেখতে পাই, যেখানে 1 থেকে 50খানা অধ্যায় আছে, এবং এই 1 থেকে 50টা অধ্যায়ের একটা পুরো ওভারভিউ আমি আপনাদেরকে দেব বা জানাবো, যাতে যখন আপনি ব্যক্তিগতভাবে যখন আপনি বাইবেলকে পড়বেন, তখন আপনি ভালো করে বুঝতে পারবেন কি আদি পুস্তকের 1 অধ্যায় থেকে 50 অধ্যায়ের বিষয়বস্তুটি কী আছে। ঠিক একই রকমভাবে নতুন নিয়মে যে মথির সুসমাচার আছে, বা মার্ক আছে, লুক আছে, যোহন আছে, প্রেরিতের কার্য আছে, এই সমস্ত বিষয় ওভারভিউ আমরা দেখার চেষ্টা করব আগামী দিনে। তাই আমি পুনরায় রিপিট করছি এবং পুনরায় বলছি আমি কি আজ থেকে আমরা বাইবেলের একটা সিরিজ আমরা শুরু করব সিস্টেমেটিকলিভাবে। আজ আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাইবেল কি, বাইবেলটা কি। ঠিক আছে, বাইবেলটা কি অর্থাৎ বাইবেল কি বা বাইবেলকে কে রচনা করেছে, আর বাইবেল কোন ভাষায় লেখা হয়েছিল, কোন কোন মহাদেশ থেকে বাইবেল লেখা হয়েছিল, আমরা যে বাইবেল শব্দটা উচ্চারণ করছি এই শব্দটা কোথা থেকে এসছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয়কে আমরা জানার চেষ্টা করব, জানার প্রয়াস করব। তাই আমি বলতে চাই কি আপনারা ধৈর্য সহকারে এই বিষয়টি বা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। এর দ্বারা আপনি ঈশ্বরের বাক্যতে এবং ঈশ্বরের বাক্যতে আপনারা আরও অধিক বৃদ্ধি পাবেন, এটা আমি বিশ্বাস করি। আসুন আমরা দেরি না করে আমরা আজকের বিষয়কে আমরা শুরু করি। আজ আমার যে বিষয় হচ্ছে সেটা হলো বাইবেল। আজকে আমার যে বিষয়টা হচ্ছে বাইবেল। আপনার কাছে যে পুস্তকটা আছে, যেটা আপনি চার্চে নিয়ে যান বা যেটা আপনি ব্যক্তিগতভাবে যখন আপনিটা পড়েন, সেই পুস্তকটার একটা ওভারভিউ আমি আজকে দিতে চাই। তো আজকে আমি জানাতে চাই যে বাইবেল যে শব্দটা ব্যবহার করছে বা পুস্তকটা যেটা আমরা পাঠ করি, সেই বাইবেল হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি বিক্রিত পুস্তক। বাইবেল হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি বিক্রিত পুস্তক। আর অনেকেই বাইবেলকে পড়েছে, অনেকে বাইবেলকে পড়ে জানার জন্য। আজকে তাই বাইবেল হচ্ছে সবথেকে অধিক বিক্রিত পুস্তক এই পুরো গোটা বিশ্বে, এবং বাইবেলকে অনেক ভাষাতে অনুবাদ করা হয়েছে, অনেক ভাষাতে, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, মারাঠি, তারপরে উড়িয়া, বিভিন্ন ভাষাতে বাইবেল আজ অ্যাভেলেবেল আছে, যাদের সকলের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছাতে পারে। হালেলুয়া। আজ জানাতে চাই যে বাইবেল শব্দটা ব্যবহার করছি, বাইবেল, BIBLE, বাইবেল। এই বাইবেল শব্দটার একটা ফুল ফর্ম আছে, বাইবেল শব্দটার একটা ফুল ফর্ম আছে। আর সেই ফুল ফর্মটা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন বিফোর লিভিং আর্থ। আমি পুনরায় বলছি, বেসিক, I ফর ইনস্ট্রাকশন, মানে বিফোর, আবার L মানে লিভিং, আর E মানে আর্থ। বেসিক ইনস্ট্রাকশন বিফোর লিভিং আর্থ। এবং BIBLE, বাইবেল, এই শব্দটার আরেকটা ফুল ফর্ম আছে, সেটা হলো বিহোল্ড ইট ব্রিং লাইফ ইটারনাল। অর্থাৎ বি মানে হচ্ছে বিহোল্ড, I মানে হচ্ছে ইট,
আর বি মানে হচ্ছে বিরিং, আর এল মানে হচ্ছে লাইফ, ই মানে হচ্ছে ইটার্নাল। তো প্রথম আমরা বেসিক ইনস্ট্রাকশন বিফোর লিভিং আর্থ জানলাম। দ্বিতীয় ফুল ফর্মটা হচ্ছে বিহোল্ড ইট ব্রিং লাইফ ইটার্নাল। যদি এটাকে বাংলায় বলা হয় তাহলে এটা এভাবে হবে, পৃথিবী ত্যাগ করার পূর্বে, পৃথিবী ত্যাগ করার পূর্বে সাধারণ নির্দেশ। আর দ্বিতীয় হচ্ছে দেখো ইহা আনে অনন্ত জীবন। আর বাস্তবিক, বাস্তবিক আমরা এই পৃথিবীকে ত্যাগ করার পূর্বে, ত্যাগ করার পূর্বে, কারণ প্রত্যেকটা মানব জাতিকে এক না একদিন পৃথিবীকে ত্যাগ করতেই হবে। এবং পৃথিবী ত্যাগ করার পূর্বে আমাদেরকে বাইবেলকে ভালো করে পড়তে হবে এবং জানতে হবে এতে কি লেখা আছে। এবং আমি জানাতে চাই কি, যদি আজ আপনি নিজেকে প্রশ্ন করেন কি আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার আগামী দিনের নেক্সট ডেস্টিনেশন কি, তো আপনি বাইবেলের মধ্যে সেই উত্তরটাকে আপনি পেতে পারবেন। দ্বিতীয় যেটা আমি বললাম কি দেখো ইহা আনে অনন্ত জীবন, বিহোল্ড ইট ব্রিং লাইফ ইটার্নাল। আজকে বাইবেল আমাদের জীবনে অনন্ত জীবনকে নিয়ে আসে, কারণ এখানে জীবনের কথাকে লেখা আছে। এখানে জীবন, জীবনের কথা লেখা আছে। কোন জীবন? মানব জাতির জীবন। এবং মানব জাতি আজকে যে পরিস্থিতির মধ্যে পড়ে আছে সেখান থেকে কীভাবে ওভারকাম সে করতে পারবে, ঈশ্বরের সাথে মানব বা আমরা, বা আমি বা আপনি কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারবো, কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারবো, এই সমস্ত বিষয় বাইবেলের মধ্যে লেখা আছে। তো প্রথম জানলাম বাইবেলের ফুল ফর্ম, বেসিক ইনস্ট্রাকশন বিফোর লিভিং আর্থ, এবং তারপরে জানলাম বিহোল্ড ইট ব্রিং লাইফ ইটার্নাল, অর্থাৎ পৃথিবী ত্যাগ করার পূর্বে সাধারণ তথ্য, আর দেখো ইহা আনে অনন্ত জীবন। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে বাইবেল কি, হোয়াট ইজ দ্য বাইবেল। বাইবেলটা কি? বাইবেল হচ্ছে ঈশ্বরের লিখিত বাক্য। বাইবেল হচ্ছে ঈশ্বরের লিখিত বাক্য। আমরা যোহন 17 অধ্যায় 14 এবং 17 পদে দেখতে পারি বাইবেল হচ্ছে ঈশ্বরের লিখিত বাক্য, এবং সেখানে প্রভু যীশু খ্রিস্ট স্টেটমেন্ট দিচ্ছেন কি বাইবেল হচ্ছে ঈশ্বরের লিখিত বাক্য। তাছাড়া আমরা মথি রচিত সুসমাচার 4 অধ্যায় 4 পদ যদি আমরা পড়ি, আমরা সেখানে দেখতে পারবো কি প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলছে কি মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, বরং ঈশ্বরের লিখিত বাক্য থেকে, যা ঈশ্বরের নিঃসৃত মুখের থেকে বেরিয়েছে, সেই বাক্যের দ্বারা মানুষ বাঁচিবে। তো প্রভু যীশু খ্রিস্ট রিকগনাইজ করছে, প্রভু যীশু খ্রিস্ট বলছেন কি বাইবেল হচ্ছে ঈশ্বরের লিখিত বাক্য। তাছাড়া বাইবেলকে আবার লাইব্রেরি বলা হয়। বাইবেলকে আবার লাইব্রেরি বলা হয়। কেন লাইব্রেরি বলা হয়? যেভাবে একটা গ্রন্থাগারে, একটা লাইব্রেরিতে অনেক পুস্তক থাকে, অনেকগুলো বই থাকে, একটা সেলফে, এক একটা আলমারিতে বা সেলফে, বুক সেলফে অনেকগুলো বই থাকে, সংগ্রহ থাকে। একই রকমভাবে বাইবেলের মধ্যে 66টা পুস্তক আছে। পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে যখন আপনি সূচিপত্র দেখবেন, পুরাতন নিয়মে যে সূচিপত্র আছে যেখানে আমরা দেখতে পারি আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক, বিচারকর্তীগণ, দ্বিতীয় বিবরণ। তো যে এক একটা যে আমরা সূচিপত্রতে যেগুলো নামগুলো দেখতে পাচ্ছি, এই এক একটা নামকে পুস্তক বলা হয়েছে, এবং যেভাবে এক একটা পুস্তকের মধ্যে চ্যাপ্টার থাকে, ঠিক একই রকমভাবে আদি পুস্তকে 1 থেকে 50টা চ্যাপ্টার বা অধ্যায় আছে। এক অনুরূপভাবে নতুন নিয়মেও আছে। আজকে তাই বাইবেলকে বলা হয় লাইব্রেরি, কারণ বাইবেলের মধ্যে 66টা পুস্তক আছে, বা 66টা পুস্তক নিয়ে বা পুস্তকের সংগ্রহকে বলা হচ্ছে, বাইবেলকে বলা হচ্ছে লাইব্রেরি। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা কি বাইবেল কি। বাইবেল হচ্ছে ঈশ্বরের লিখিত বাক্য ফার্স্ট, সেকেন্ড হচ্ছে বাইবেলকে লাইব্রেরি বলা হয় কারণ 66টি পুস্তক এর মধ্যে আছে। তারপরে বাইবেল এই যে শব্দটা, এই বাইবেল শব্দটা কোথা থেকে এসছে? প্রথমে বললাম বাইবেলের ফুল ফর্ম, এবং এখন আমরা জানবো কি বাইবেল শব্দটা কোথা থেকে এসছে। যে বাইবেল শব্দটা আমরা বলছি, বাইবেল শব্দটা আসার পূর্বে প্রথমে একটা শব্দ ছিল, এবং গ্রিক শব্দ বিবলস থেকে এই
বাইবেল শব্দটা এসছে। বিবলস, বিবলস কথার অর্থ হচ্ছে বই বা পুস্তক। বিবলস কথার অর্থ হচ্ছে বই বা পুস্তক। এবং তারপরে শতাব্দীর পর শতাব্দী মানে ভাষার একটা বিবর্তন বলতে পারেন বা পরিবর্তন বলতে পারেন। তখন বিবলস থেকে আসে বিবলিয়ন, বিবলিয়ন থেকে আসে বিবলিয়া, এবং বিবলিয়া থেকে লাস্ট আসছে বাইবেল। তো ফার্স্ট হচ্ছে বিবলস, সেকেন্ড হচ্ছে বিবলিয়ন, তারপরে থার্ড হচ্ছে বিবলিয়া, অবশেষে আসছে বাইবেল। এবং বিবলস, বিবলিয়ন, বিবলিয়া বা বাইবেল এই সম্পূর্ণ এই প্রত্যেকটা বিষয়কে নামকে অর্থ হচ্ছে পুস্তক বা বই। তাই বাইবেল শব্দটার উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ বিবলস থেকে। এবং তারপরে আমরা দেখব কি বাইবেলের লেখককে, বাইবেলের লেখককে বা বাইবেলের রচয়িতাকে। আমি জানাতে চাই কি বাইবেলের মূল এবং প্রধান রচয়িতা হচ্ছেন পবিত্র আত্মা। দ্বিতীয় তিমথিও তার 3:16 লেখা আছে বাইবেলের মূল লেখক হচ্ছেন পবিত্র আত্মা। এবং জানাতে চাই কি পবিত্র আত্মা 40 জন সাধারণ মানুষকে প্রেরণা প্রদান করেছিল, যাতে তারা পবিত্র আত্মার পরিচালনাতে বাইবেলকে লিখতে পারে। তার মানে এটা নয় যে বাইবেল যে 40 জন লেখক, 40 জন সাধারণ মানুষ লিখেছে তারাই হচ্ছে মূল লেখক, তা নয়। বাইবেলের মূল লেখক হচ্ছে পবিত্র আত্মা। আমি আপনাকে জানাতে চাই, আপনি একটা কোম্পানিতে কাজ করছেন এবং কোম্পানির মালিক আপনাকে কিছু টাইপ করতে বলল, এবং যখন আপনি কিছু টাইপ করছেন বা কিছু আপনি লিখছেন, লেটার লিখছেন বা এখন টাইপ করছেন, তখন আপনি নিজের ইচ্ছাতে টাইপ করছেন না। কি লিখতে হবে সেটা আপনাকে কোম্পানির মালিক বা বস বলে দেয়, এই কথাগুলোকে টাইপ করতে হবে, এবং আপনি সেই কথাগুলোকেই আপনি টাইপ করেন, নিজের ইচ্ছা মতো আপনি কিছু টাইপ করেন না। ঠিক একই রকমভাবে বাইবেল লিখেছে সাধারণ মানুষ, কিন্তু মূল অর্থার হচ্ছেন পবিত্র আত্মা। কারণ পবিত্র আত্মা যা যা নির্দেশ দিয়েছে 40 জন লেখক তাই লিখেছে। তারা নিজের ইচ্ছাতে, বিচারে, তারা নিজের ব্যক্তিগত বুদ্ধি প্রয়োগ করে লেখেনি। তাই বাইবেল নির্ভুল, বাইবেলের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আমরা পাই না। এবং যখন আপনি বাইবেলকে পড়বেন, আপনি দেখবেন প্রত্যেকের সাথে প্রত্যেক লেখকের মতামত আছে, কারণ সম্পূর্ণ বুদ্ধি, সম্পূর্ণ প্রেরণা ঈশ্বরের আত্মার দ্বারা তারা পেয়েছে। তাই বাইবেল নির্ভুল। 5 নম্বর আমরা দেখব কি বাইবেল কোন কোন মহাদেশ থেকে লেখা হয়েছে, কোন মহাদেশ থেকে লেখা হয়েছে। বিশেষত বাইবেল প্রধানত বাইবেল 3টি মহাদেশ থেকে লেখা হয়েছে। 1 নম্বর হচ্ছে এশিয়া, 2 নম্বর হচ্ছে আফ্রিকা এবং 3 নম্বর হচ্ছে ইউরোপ। এই 3টে মহাদেশ থেকে বাইবেল লেখা হয়েছে, 3টে মহাদেশ থেকে। আর এবার লাস্ট আমি বলবো কি বাইবেল কোন ভাষায় লেখা হয়েছে। আমি জানাতে চাই বাইবেল বিশেষত 2টি ভাষায় লেখা হয়েছে, কিন্তু আবার অরামীয় ভাষা ব্যবহারও হয়েছে। দানিয়েল পুস্তক এর মধ্যে আমরা অরামিক ভাষা আমরা দেখতে পাই, এবং পুরাতন নিয়ম হিব্রু ভাষাতে লেখা হয়, এবং নতুন নিয়ম লেখা হয় গ্রিক ভাষাতে। কিন্তু দানিয়েল এবং তাছাড়া আরও আদার্স পুস্তক আছে যেখানে আমরা অ্যারামিক শব্দকে আমরা দেখতে পারি, কিন্তু মূল শব্দ যদি বলা হয় সেটা হচ্ছে হিব্রু আর গ্রিক। পুরাতন নিয়ম লেখা হয় হিব্রুতে আর নতুন নিয়ম লেখা হয় গ্রিক ভাষাতে। প্রিয় ভাই বোনেরা, আমি এই ভিডিওকে এখানে আমি এবার স্টপ করছি। আমি আশা করি আজকের এই প্রথম লেসন আপনারা বুঝতে পেরেছেন কি বাইবেল কি। আমরা প্রথমে দেখলাম বাইবেলের ফুল ফর্ম, এবং দ্বিতীয় দেখলাম বাইবেল কি বা বাইবেলের সংজ্ঞা কি। আমরা দেখলাম তারপরে বাইবেলের শব্দের উৎপত্তি কোথা থেকে এসছে, বাইবেল কে লিখেছেন, কতজন লিখেছেন, বাইবেল কোন কোন মহাদেশ থেকে লেখা হয়েছে, এবং বাইবেল কোন কোন ভাষায় লেখা হয়েছে। আমি আশা করি কি আপনারা আজকে এই ওভারভিউটা বাইবেলের সম্পূর্ণ বিষয়টাকে আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি বাইবেলের পুরাতন নিয়মকে আমি কভার করব কি বাইবেলের পুরাতন নিয়মটা কি। ঠিক আছে,
তো আমি আশা করি আপনারা এই বাইবেল বিষয়টি ওভারভিউটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি আপনি বুঝতে পারছেন না, তো আপনি ভিডিওটি আরেকবার রিভাইন্ড করে বা ভিডিওটি রিপিট করে আপনি পুনরায় এটাকে শুনবেন, যাতে আপনারা ভালো করে বিষয়টাকে বুঝতে পারেন। প্রিয় ভাই বোনেরা, যদি এই শিক্ষাটি, এই ওভারভিউটি বা এই বাইবেলের সম্পূর্ণ বিষয়টি যদি আপনার কাছে নলেজেবল হয়ে থেকেছে, তো আমি আপনাকে উৎসাহিত করতে চাই প্রভু যীশু খ্রিস্টের নামে কি আপনি এই ভিডিওটি আরও খ্রিস্ট ভাই বোনেদের কাছে আপনি এটাকে শেয়ার করুন, এবং আপনি কি শিখেছেন তার একটা ছোট কমেন্ট আপনারা নিশ্চয়ই করবেন, যাতে আমরা বুঝতে পারবো যে আপনারা কি কি বিষয়কে শিখতে পেরেছেন। এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনি আপনার মণ্ডলীর সমস্ত খ্রিস্ট ভাই বোনেদের কাছে এই ভিডিওটিকে আপনি শেয়ার করুন, যাতে তারাও এই মেসেজের দ্বারা, এই শিক্ষার দ্বারা তারা এগোতে পারে, তারা প্রভুতে বৃদ্ধি পেতে পারে। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন আপনারা আছেন, তো আপনারা অবশ্যই এই চ্যানেলকে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে শেয়ার করুন। আমি আশা করি আপনারা এই বিষয়টিকে বুঝতে পেরেছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ করুক। আমেন, আমেন।